আপনাকে প্রথমেই বলে রাখি, ক্ষুদ্র বিমার প্রবর্তক কিন্তু বাংলাদেশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই মডেলটা আজকে সারা পৃথিবী জুড়ে তারা মডেল হিসেবে নিয়েছে। বিমার বাজার হিসেবে বাংলাদেশ আমার কাছে মনে হয় যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বাজার। আপনি ভালো করে জানেন যে বাংলাদেশের বিমার বড় বাজার থাকা সত্ত্বেও এই বাজারটা আমরা ছোট বিমাই হোক আর বড় বিমাই হোক আমরা ধরতে পারছি না। অনেকগুলো কারণ ইতিমধ্যে আমাদের স্যার বলেছেন। মানুষের ক্রয় ক্ষমতা আছে কিনা, মানুষের ক্রয় ক্ষমতা আছে, তবে বিমার প্রতি মানুষের আস্থা এবং বিমার মাধ্যমে সঞ্চয় করবে এই মনোবৃত্তিটাই বাংলাদেশের মানুষের ভিতরে এখনও অনেকটা গড়ে ওঠেনি। এরপরে আমরা যদি বলি বিমা করার পরে তারা যথাযথ সেবাও পাচ্ছে না। এই তিনটা ক্রাইসিস একত্রিত হওয়ার কারণে কিন্তু এত বড় বাজারটা আমরা দখলে নিতে পারছি না। ক্ষুদ্র বিমা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী জায়গা। এখানে 85% মানুষ দিনমজুর, রিক্সা চালক বা প্রতিদিন আয় করে এমন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ক্ষুদ্র বিমা কিন্তু আসলে কোনো বিলাসিতা না, আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি। ক্ষুদ্র বিমাটা প্রান্তিক মানুষের জন্য, গরিব মানুষের জন্য একটা ডাল হিসাবে সঞ্চয়ের না হইয়া একটা ডাল হিসাবে কাজ করে। একটা পরিবার প্রধান সে ক্ষুদ্র আয়ের হলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, দেখবেন তার পুরো পরিবারটাই অসুস্থ হয়ে পড়েছে আর্থিকভাবে। আর যদি কোনো কারণে এক্সপায়ার করে তার পুরো ভোটটাই ধ্বংস হয়ে যাচ্ছে। একটা দিনমজুর, একজন কৃষক, প্রতিদিন যারা আয় করে, গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা আছে, তাদের কিন্তু মাসে যা আয় করে তার পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রটাই যদি আমরা ঠিকমতো কাজ করতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকাটা কিন্তু আরো সচল হবে। এবং আপনাকে একটু বলে রাখি যে বাংলাদেশের বিভিন্ন এনজিও কিন্তু তারা লোন দিচ্ছে, ব্র্যাক বলেন, আশা বলেন, অন্যান্য এইগুলো, তারা কিন্তু লোনের এগেনস্টে তারা ইন্স্যুরেন্স কাভারেজ দিয়েই তো কিন্তু তারপরে তাদের কাছে লোনটা দিচ্ছে। কিন্তু তারা এটা কাজটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির, এটা কিন্তু এনজিও না। কেন তারা এটা করছে? এটা সরকারের হস্তক্ষেপের প্রয়োজন, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিকেই দিতে হবে কাজ। তো এখন এই যে ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে বিমা না করার কারণে সাধারণ মানুষের কাছে বিমার বার্তা পৌঁছানোর জন্য যদি এনজিওগুলো মুখ্য ভূমিকা পালন করে, তাহলে এখানে একটা বিমার যে মূল প্রবাহ সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই যে ব্র্যাক আশা বা তারা যে আজকে কাজগুলো করে যাচ্ছে, এই কাজগুলো যদি ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে করতো তাহলে কিন্তু জনগণের একদম দূরগোড়ায় কিন্তু ইন্স্যুরেন্সের বার্তাটা পৌঁছে যেত। এই সম্ভাব্যকে কাজে লাগিয়ে আজকে ধরেন ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশে, আজকে আমরা ডিজিটাল বাংলাদেশে আমরা স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। কিন্তু দেশের 80-90% গরিব মানুষকে, যারা দিন আনে দিন খায়, এদেরকে বিমার আওতায় না আনে আপনি স্মার্ট বাংলাদেশ গড়বেন বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করবেন, এটা কিন্তু আমাদের জন্য একটা কঠিন বিষয়, চ্যালেঞ্জ আমাদের জন্য আর কি। তো বিমা একটা যেমন সঞ্চয়, এটা দেশের ক্ষেত্রে অপরদিকে কিন্তু যে মানুষটা বিমা করছে তার পরিবারের জন্য কিন্তু তার মানব ডাল, এটা একটা ডাল, আমি ডাল বলবো এই অর্থে যে সুরক্ষার একটা ডাল হিসাবে আমরা এটাকে বিলাসিতার মধ্যেই নিতে পারি না। বিমা কোনোদিনই বিলাসিতা না। বিমা মূলত আমরা যারা অর্থ সম্পদের মালিক আছে তারা সম্পদের রক্ষায় সাধারণত বিমা করে, কিন্তু জীবন বিমার মূল প্রয়োজন কিন্তু আমাদের প্রান্তিক লোকের, যারা আমরা 80% লোক দৈনিক খাই। তো এই সম্ভাবনাকে কাজে রেখে যদি আমরা বিমার সেবা ভালো করে চালু করতে পারি, অপরদিকে বিকাশ, নগদ এবং এই আরো যে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে এখন টাকা লেনদেন হচ্ছে, এখানে 10-12 কোটি অ্যাকাউন্ট আছে এখন নগদ, বিকাশ বা অন্যান্য আরো একটা প্ল্যাটফর্ম যেগুলো আছে। এইখানে যদি আমরা তাদের সাথে পার্টনারশিপে অথবা সরকার পার্টনারশিপে 10 টাকা, 20 টাকা বা 30 টাকা মাসিক অথবা সাপ্তাহিক কোনো মডেল তৈরি করে তাদের মাধ্যমে প্রিমিয়াম কালেকশন করা এবং তাদের মধ্যে ক্লেম সেটেল করা হয়। টাকা আনার সময় সহজ আমরা পথ করি, কিন্তু দেওয়ার সময় কিন্তু আমরা সহজ পথটা করি না বিমা শিল্পে, এটাও কিন্তু একটা বাধাগ্রস্ত আমাদের। তো আমরা যারা আজকে বিমা কোম্পানিতে কাজ করে যাচ্ছি, আমি দীর্ঘদিন আপনার সঙ্গে এখানে টকশোতে এসে বহুবার বলেছি একটা সম্ভাবনা বাংলাদেশ বিমার জন্য, যে জায়গাটা আমরা দখল করতে পারছি না, শুধুমাত্র মানুষকে বিমার বোঝার আওতায় এখনো টানতে পারিনি, সার্ভিসটা ভালো দেওয়া যাচ্ছে না, অপরদিকে সরকারের সহজতা এবং আন্তরিকতার অভাবের কারণেই এই জায়গাটা আমরা দখল করতে পারছি না। আপনাকে ধন্যবাদ।